আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমরা দেখব, ধরুন গিটহাবে আপনার একটা প্রজেক্ট আছে, আপনি কাজ করছেন, আপনি বাসায় বসে কাজ করেন আর গিটহাবে সেটাকে ব্যাকআপ হিসেবে রাখেন। এখন আপনি কোথাও বেড়াতে গেলেন বা অফিসিয়াল কোনো কাজে গেলেন, বাট কম্পিউটার বা ল্যাপটপ কিছুই আপনার হাতে নেই, কিন্তু আপনি যার বাসায় গেলেন, আপনার বন্ধু বা আত্মীয়র বাড়িতে, তার বাসায় একটা কম্পিউটার আছে, সেখানে কি আপনি গিটহাব থেকে ফাইল ডাউনলোড করে আপডেট করতে পারবেন? হ্যাঁ, আপনি আপডেট করতে পারবেন। সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখন যে কম্পিউটার কাজ করছি সেটা আমার নয়, সেটা আমার ফ্রেন্ডের। ওকে, এখন আমার ফ্রেন্ডের কম্পিউটার থেকে আমি গিটহাবে আমার ওয়েবসাইটটা, আমার আইডিটা আমি লগ ইন করেছি। এখন আমি এই যে ক্লাস 4 এই ফাইলটাকে আমি এই পিসিতে ক্লোন করব। ক্লোন করার সিস্টেম হচ্ছে, আমি যখন আমার রিপোজিটরি ক্লিক করার পর এই যে কোড অপশনে ক্লিক করে এখানে লেখা আছে ক্লোন, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর আমি সাজেস্ট করি ডাউনলোডে সেটাকে রাখতে, কেননা আপনি যখন কাজ শেষ হবে তখন সেটা আপনার এই পিসি থেকে ডিলিট করে দেওয়া যাবে। এখানে আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশ হিয়ারে ক্লিক করবেন। এটা একটু বড় করে নিই যেন দেখতে আপনাদের সুবিধা হয়। এখানে লিখবেন ক্লোন, একটা ডাবল কোটেশন শুরু করবেন, তারপরে এই লিঙ্কটাকে পেস্ট করে ডাবল কোটেশন ক্লোজ করে দিবেন, তারপরে এন্টার। দেখুন লেখা আছে ক্লোনিং ইনটু ক্লাস 4। যখন ডান চলে আসবে তখন ধরে নেবেন যে এটা আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেল। এবং দেখে নেবেন এখানে git নামে একটা ফাইল আছে কিনা। যদি এই ফাইলটা দেখা না যায় তাহলে ভিউতে গিয়ে হাইড আইটেমটাকে যদি আমরা অফ করে দেই, আনচেক করি, তাহলে সেটা দেখা যাবে না। তাহলে ভিউতে গিয়ে হিডেন আইটেম দিলে এই যে গিট নামে একটা ফাইল আছে, তার মানে আমাদের এই ফাইলটা গিটহাবের সঙ্গে কানেক্টেড। আমরা যদি এখানে কোনো কিছু আপডেট করি তাহলে সেটা গিটহাবের ওই ফাইলে আপডেট হবে। এখন এই ফাইলটাকে আপনি কোড এডিটরে খুলব। কোড এডিটরে বিভিন্নভাবে খোলা যায়, গিট বেস থেকে খোলা সবচেয়ে ভালো। সিওডি আমি একটু বড় করে নিই, স্পেস ডট, তারপরে এন্টার দিলে আপনার এই ফাইলটা গিটহাবে ওপেন হবে। এটা হচ্ছে এই ফাইলটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে। এখন এটা হচ্ছে মেইন ফাইল index.css। আমরা যদি এখানে ক্লিক করি গো লাইভ, তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের কম্পিউটারে ডাউনলোড করা, ক্লোন করা ফাইলটা। আচ্ছা, এখন আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে আমি আর একটা ট্যাব নেই, গিটহাবে যে ফাইলটা আছে সে ফাইলটার ভিউটা দেখতে চাই, তাহলে যদি ভিউ করা থাকে, এটা হচ্ছে গিটহাবের ফাইল আর এটা হচ্ছে লোকাল ফাইল। ওকে, তো গিটহাবের ফাইলটা এখানে লাল, দুটোই সমান যেহেতু একই। এখন আমরা এখানে কিছু চেঞ্জ করব, যেমন এটা হচ্ছে লোকাল ফাইল, কেমনে বুঝবো 1 to 7, আর এটা কেমনে বুঝবো afaroque.github লিখে আছে এটা গিটহাবের ফাইল। এই ফাইলে যে লালটা আছে এই কালারটা আমরা নিচেরটার মতো করব। নিচেরটা কী কালার আছে আমরা একটু দেখে নিই, জাস্ট একে চেঞ্জ করা আর কিছু না। গ্রে আছে, তাহলে এটাকে আমরা গ্রে করে দেব। গ্রে করে দিয়ে আমরা পুরো সিএসএসটাই কপি করে রিপ্লেস করে দেব। রিপ্লেস করার আগে একটা জিনিস দেখে নেবেন, কন্ট্রোল পিজি ডাউন বা কন্ট্রোল ইন্ট ক্লিক করে দেখে নেবেন এখানে কত লাইন সিএসএস আছে। এখানে আছে 86, তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিবেন, তাহলে 86-ই আছে, কারণ আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা লাইন বাড়ায়ও নি কমায়ও নি, আমরা শুধু রেডের জায়গায় অন্য একটা সিএসএস নিয়ে এসেছি। এখন যদি আমি আপডেট করি, রিফ্রেশ করি, তাহলে এটা হচ্ছে আমাদের কম্পিউটারে, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, বাট এটা হচ্ছে আমাদের, এটা আগে করে রাখি, এটা হচ্ছে আমাদের গিটহাবের, কিন্তু এইটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। কিভাবে? আমরা সর্বতই জানি যে গিটহাবে কী করে আপডেট করতে হয়। ধরুন এখানে কোন ফাইলটা ওপেন থাকলো বন্ধ থাকলো এটা ফ্যাক্ট না, আপনি যে কোনো ফাইলটা ওপেন রাখতে পারেন। গিট স্ট্যাটাস, আচ্ছা গিট স্ট্যাটাস দেওয়া কি ম্যান্ডেটরি? এটা না দিলে কি কাজ করবে না? না, এটা ম্যান্ডেটরি না।
এটা হচ্ছে আপনার চেক করার জন্য, আমরা যে আপডেট করেছি সেই আপডেটটা হয়েছে কিনা। আমরা যদি স্ট্যাটাস দিই তাহলে লেখা আছে দেখবেন মডিফাইড, মানে স্টাইল ডট সিএসএস ফাইলে আমরা মডিফাই করেছি। এখন আপনি লিখবেন গিট অ্যাড ডট, মানে যা ফাইল আছে সব আমরা অ্যাড করে দেব। তারপর আমরা লিখব গিট আমরা কমিট মাইনাস -m লিখব বিজি আপডেট। আমরা যদি এখানে আপডেটেড, তারপরে আমরা ব্রাঞ্চে তুলে দেব গিট ব্রাঞ্চ এম মেইন। তুলে দেওয়ার পর আমরা সর্বদা কী করি, গিট পুশ করি। দেখুন আমাদের এখানে পুশ হচ্ছে না, বলছে ফাটাল। ফাটাল মানে একটা ইরর, বলছে পারমিশন টু এস এ ফারুক 7 ক্লাস 4 টু ডিনাইড সাকিব সাকিব, মানে সাকিবের যে অ্যাকাউন্টটা, মানে এটা এই কম্পিউটারটা সাকিবের গিটহাবের অ্যাকাউন্টটা গিটের মাঝে সেট করা আছে, সেজন্য আমি আপলোড করতে পারছি না। এখন আমাকে কি করতে হবে, এটা করার জন্য যেতে হবে স্টার্ট বাটন সেটিংস। এখানে গিয়ে আমরা চেক করব ক্রেডেনশিয়াল ম্যানেজারে গিয়ে আমরা যাব উইন্ডোজ ক্রেডেনশিয়াল। এখানে যাওয়ার পর একটু বড় করে নেই, দেখুন গিটহাবের একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যদি এটাকে এডিট করি তাহলে শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এডিট হবে, কিন্তু পুরোটা এডিট হবে না। সেক্ষেত্রে কি হবে, আমরা এটা ক্লিক করে এটাকে রিমুভ করে দেব। এখন রিমুভ করার আগে আপনার ওই বন্ধুকে বলে নেবেন যে আমি রিমুভ করতে পারি কি না, একটা অনুমতিরও ব্যাপার আছে যার কম্পিউটারে আপনি কাজ করবেন, নইলে আবার তিনি বিপদে পড়বেন। ইয়েস করার পর আমরা দেখুন এখানে অ্যাড এ জেনারিক ক্রেডেনশিয়াল আছে, এখানে দেব আমি এখন যে গিটহাব অ্যাকাউন্টে কাজ করছি, আমি এখন কোন গিটহাব অ্যাকাউন্টে কাজ করছি, আমি এখন আমার গিটহাবের অ্যাকাউন্টের নাম কি। আমি যদি এটা আনতে চাই তাহলে জাস্ট আমার প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করে যা পাই কপি করে আমি সেটা নিয়ে আসব। আমার ওই ফাইলটা কোথায়, এখানে দেবো আমার লিঙ্কটা, আমার গিটহাবের লিঙ্কটা, তারপর দেবো ইউজার নেম এস এ ফারুক 7, আমি পাসওয়ার্ডটা নিয়ে আসছি, আমি আমার লিঙ্ক দিলাম, আমার ইউজার নেম দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমি ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে দেখুন আমার যে অ্যাকাউন্ট সেটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা আগে যা করেছিলাম সব করে নেব, সিএলএস দিয়ে আমরা ক্লিয়ার করে নিই। আমরা এখনও পর্যন্ত দেখি যে মডিফাইড আছে কি না। গিট স্ট্যাটাস মেইন ব্রাঞ্চে তোলা আছে। আচ্ছা আমরা যদি এখন গিট পুশ করে দেই, তারপর ফাটাল এরর দেখাচ্ছে। আমরা আবার গিট অ্যাড দেওয়া শুরু করি, গিট কমিট -m বিজি চেঞ্জড গিট ব্রাঞ্চ মেইন গিট পুশ। এখনও আমাদেরকে সেটা ডিনাইড দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের আরেকটা করণীয় হতে পারে, যেমন আমরা এখন যে ফোল্ডারে আছি ক্লাস 4-এ, সেখানে গিয়ে গিট বেসে যাব, একটু বড় করে নিই, git config config /global user dot name। আমার গিটহাবে আমার ইউজার নেম কোনটা, গিটহাবে আমার ইউজার নেম হচ্ছে এই হচ্ছে আমার গিটহাব। এখানে ক্লিক করার পর এই যে জিনিসটা দেখাবে প্রথমটা, এটা আমার ইউজার নেম। তাহলে আমি এটা কোথায় আছে, এই যে মাউস দিয়ে পেস্ট করতে হবে, তারপরে ডাবল কোটেশন শেষ করে এন্টার। এরপর লিখতে হবে git config global user dot email, ডাবল কোটেশন শুরু, আমার ইমেলটা দিতে হবে। আমার ইমেল হচ্ছে faruk.computer@gmail.com, এন্টার দিব। এবার আমরা আমাদের মূল ফাইলে যাব। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের ফাইল, যেটা আমরা কালার চেঞ্জ করেছি। সেখানে গিয়ে আমরা এই জিনিসটাকে ডিলিটই করে দেবো। এখানে ক্লিক করে নতুন একটা টার্মিনাল নেব আর উপরে একটা ডিলিট করে দেবো।
পরে আমরা লিখব git add dot git commit am busy changed git branch main git push origin git push u origin main ও এখানে আরো একটা আছে সেটা ডিলিট করা হয়নি সেটা ডিলিট করতে হবে এবার অ্যাড ক্রেডেনশিয়াল আমার ইয়াটা নিয়ে আসি Faroque 7 এটা পাওয়া যাবে এখানে your profile নিলাম আর আমার ইউজার নেম হচ্ছে এইটা পাসওয়ার্ডটা নিয়ে আসি এবার আমি দিলাম দেওয়ার পর এখানে একটাই গিটহাবের অ্যাকাউন্ট আছে এবার চেষ্টা করি cls git add git commit busy changed again নেবে কি এটা হ্যাঁ git branch main git push origin হ্যাঁ এবার হচ্ছে এবার বলছে সাইন ইন উইথ ইউর ব্রাউজার এটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে যেতে হবে আমাদের ব্রাউজারটাকে মোডে চেক করে নিতে হবে কাজ হয়ে গেছে আবার আমরা যাব git push এখন মনে একটা কোড চাইবে এভরিথিং আপডেট আমাদের আপডেট হয়ে গেছে এখন আমাদের যে হয়ে গেছে আমাদের এটা হচ্ছে আমাদের কম্পিউটারে যেটা এই কম্পিউটারে ক্লোন করে আমি কাজ করেছি আর এইটা হচ্ছে আমার সার্ভার বলতে এটা হচ্ছে আমার গিটহাব আমাকে এখানে আপডেটটা হতে হবে এখন আপডেট তো হয়নি একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যখন ক্লোন করে কোনো কিছু আপডেট করি এই লাইভ আসতে একটু সময় নেই কিন্তু আমরা কি করে কনফার্ম হব যে হ্যাঁ আমরা যে কোডটুকু লিখেছি সেটা ঠিক আছে তাহলে আমরা এই প্রজেক্টে চলে যেতে পারি প্রজেক্টের লিঙ্কটা কোথায় এই যে এইটা এই লিঙ্কটাতে চলে যায় ব্যাক দিয়ে একটু বা আমরা এখানে রিপোজিটরি চলে যাই ক্লাস 4 আমরা কি চেঞ্জ করেছি যে আপডেট 1 মিনিট আগে দেখাচ্ছে সিএসএস চেঞ্জ করেছি তাই না এখন এই যে হিস্ট্রিতে ক্লিক করলে আমাকে দেখাবে বিজি আপডেটেড 12 মিনিট আগে 12 মিনিট আগে তো এখন নিছি আমরা যখন এখানে ক্লিক করব তখন আমরা কি আপডেট করেছি আমাদের আপডেটটা দেখাবে দেখুন আমাদের আগে ছিল লাল কিন্তু আমরা এখন করেছি গ্রে এই গ্রেটাই এখানে কাজ করবে এটা হচ্ছে এখানে এই লালটা গ্রে হয়ে যাবে আমি যদি কন্ট্রোল F5 দিই এই যে আপডেট হয়ে গেছে এখন আপনি যে আপনার ফ্রেন্ডের বা আপনার পরিচিত জনের কম্পিউটারে এই কাজটুকু করলেন এখন আপনি এটা ফাইন আপনি খুব ভালো কাজ করেছেন আপনি কাজ করেছেন এখন আপনার গিটহাব ফাইলটা এই যে গিটহাব এই অ্যাকাউন্টটা আপনি সাইন আউট করেন ওকে সাইন আউট করলেন এটা থাক এটা হচ্ছে গিটহাবের ফাইল এখন এই ফাইলটা আপনি আপনার গিটহাব অ্যাকাউন্টটা আপনি কি করলেন সাইন আউট করে দিলেন গিটহাব অ্যাকাউন্ট আপনি কি করলেন সাইন আউট করে দিলেন সাইন আউট ডাইরেক্ট আচ্ছা ফাইন এখন এটা হচ্ছে আমাদের লোকাল ফাইল আর এটা হচ্ছে আমাদের কিসের ফাইল গিটহাবের ফাইল এখন দেখেন এই যে লোকাল ফাইলটাকে আমি আমার এখানে ওনার এখানে রাখবো না আমি এখানে ক্লোজ করে দিলাম এখানেও আমি এটা ক্লোজ করবো পরে আমি এখানে কোডে চলে গেলাম কোথায় রাখছি ডাউনলোড এই জন্যই রাখছি যেন আমি পরে ফেলে দিতে পারি আপনার কোড তো আপনার ফ্রেন্ডের বা আপনার পরিচিত জনের কম্পিউটার রাখার দরকার নেই কারণ এটা তো সার্ভারে গিটহাবের সার্ভার অলরেডি চলে গেছে রাইট বাটন ক্লিক করে অথবা সিলেক্ট করে শিফট ডিলিট করে আপনি দিয়ে দিলেন এখন ধরেন ডিলিট হচ্ছে না হলে
ডাবল ক্লিক করে তারপরে আপনি এটা ডিলিট করে দিয়ে দিলেন। যদি ডিলিট না হয় তাহলে এই ফাইলটা ডিলিট করবেন, এটাও ডিলিট, এটা ওপেন করে ক্লোজ করবেন, সব কিছু ক্লোজ করে তারপরে এটা আপনি ডিলিট করে দিবেন, শেষ। এখন যে ডিলিট করলাম এখান থেকে ঠিকই আসবে, এটা তো আমাদের গিটহাবের ফাইল। আর এখান থেকে কি আসবে কেন? আমাদের ফাইল ডিলিট করে দিছি, আপনার ফ্রেন্ডের বা আপনার পরিচিতজনের কম্পিউটার তো আপনার কোড রাখার দরকার নেই। এখন আপনি যখন আবার অন্য কোথাও যাবেন তখন এরকমভাবে গিটহাব থেকে আপনার ফাইল ক্লোন করে কাজ করে রেখে দিবেন। এখন মূল কথা হচ্ছে আপনি যে আপনার ফ্রেন্ডের কম্পিউটারে কাজ করলেন আপনার সব কিছু চেঞ্জ করে দিয়ে, কিন্তু সে যখন আবার তার গিটহাব থেকে কাজ করতে যাবে তখন তো সে বিপদে পড়বে। তখন সে এটা কীভাবে করবে? তখন তাকে আপনি বুঝাই দিয়ে আসবেন ক্রেডেনশিয়াল ম্যানেজারে যাওয়ার পর উইন্ডোজ ক্রেডেনশিয়াল গিয়ে এই যে গিটহাব এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে আপনার ফ্রেন্ডের যে অ্যাক্সেস ছিল সেই অ্যাক্সেসটা এখানে সেট করে দিয়ে আসতে হবে, আর নইলে ও আর কাজ করতে পারবে না। আশা করি এভাবে গিটহাবে ফাইল রেখে কাজ করে আপনারা আপনাদের ওয়েবসাইটকে আপডেট রাখতে পারবেন। ধন্যবাদ।